বাবারে স্বাধীনতার দুনিয়া পাইয়া, লোভময় দুনিয়া পাইয়া আমি মাওলার কথা ভুল্লা যাবি, যেমন মনে চায় চলবি। বান্দারা মনে রাখবি, আমার আজরাইলের লাঠাই ডাকাইয়া দিছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে তোরে বিদায় করিয়ে দেবে। এই জন্য আল্লাহ কয়, খবরদার দুনিয়ার পাগলামি করিও না। বলতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ কয় দুনিয়ার الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ভাই বুঝে রেছেন কে মোহাব্বতে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা নয়টা 11 বাজে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সকলে জবান খুলে মোহাব্বতের সাথে একবার বলেন আমিন। ওই যে দূরে টাইসের উপরে যে কয়েকজন মানুষ বসা বাজান, এই ময়দানের সে টাইসের উপর বড়টা ফজিলত বেশি মনে হইল নাকি? এনে আইলে ভালো হয় বাপ, আসেন আপনারা। ওই যে হুজুর বললো যে ওইখানে যারা আছে জিনিসটা আসলে তো দেখতে কিরম যেন দেখা যায়, যেমন আছে এই জায়গার মানুষের সাথে ওনাকে মেলে না, তাই উনি জায়গা বসছে। আসলে ওইখানে একটু ঠান্ডা আছে মনে হয়। আল্লাহ সবাই ভিতরে আইসে বসার তৌফিক দিক বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা আমরিয়া গোরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, যুবকদের আইডল, সুদূর কুয়াকাটা থেকে আগত জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুল আলিয়া, আমার আগে যে আলোচনা করছেন খুব সুন্দর আলোচনা করছে, কি নাম? হাসিব বিন মোহাম্মদ, সুন্দর বয়ান করছে মাশাআল্লাহ। দেগার উম্মতের শ্রেষ্ঠ দল, বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, পিতার সম্মানতুল্য মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে
ফিতনা ফাসাদের জামানা, গুনার প্রতিযোগিতার জামানা। এমন একটা সময় চলতেছে যে সময়ের মানুষ গুনার কাজরে বেশি পছন্দ করে, নেক কাজরে ঘৃণা করে। কথা কয় না, কিও ভাই কথা কন না, কেন মিথ্যা কথা কইছি? যদিও মুখ দিয়ে স্বীকার না করে, আসলেই এটা বাস্তব যে মানুষ এমন শুরু করছে ভাব, যে মানুষ কেমন জানি প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। কি কন? তো এমনও পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওলামায়ে কেরামের সোহবতে, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিস, জান্নাতের বাগান, এই ময়দানে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া দান শুকর আদায় করি, সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা শুকরিয়া আদায় করে তার উপর অত্যন্ত খুশি হয়ে যান। খুশি তো হয় আল্লাহ পাক ওয়াদা করছে। কি ওয়াদা? আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি যদি আমি মাওলা পাকের নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের নেয়ামতকে আরো বাড়াই দেব। এখন এই শুকরিয়া আদায়ের উপরে আমাদের অভ্যাস নাই, আমলও নাই। কথা কন না, মানে শুনতে শুনতে আমাদের কান সুখ হইছে কিন্তু আমল হয় নাই। কি কর? প্রায় মানুষের ধারণা ওই যে হুজুরি উঠুক ওই একটু শুকরিয়া আদায় করার কথা বলবেই এনে। কি কর? কিন্তু আসলে শুকর আদায় যেভাবে করতে হয় আমাদের মধ্যে সেই আমল আসে। বোকামি করতেছি আমরা। আর শুকরিয়া আদায় করবো কি? আমরা আসলে তো নেয়ামতই চিনি না। কথা কন? কেউ যদি কোনো নেয়ামত চিনে তাইলে না সে ওইটা পাইলে শুকরিয়া আদায় করে। তো বর্তমান দুনিয়ায় আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি নেয়ামত হইল অনেক বড় লোক হওয়া। কি কন? এই আমুরিয়ার মধ্যে আমি সবচাইতে বড় ধনী, বেশি টাকাওয়ালা হমু, এইটা হইল বড় একটা নেয়ামত। আমার বড় হাইফাই ডিজাইনের একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং থাকবে, এইটা একটা নেয়ামত। আমরা এইটারই নেয়ামত মনে করি। কি কর? অথবা আমি এলাকার মধ্যে ভালো আমরা নেতা, অথবা চেয়ারম্যান, অথবা এমপি, এইগুলারে আমরা নেয়ামত মনে করি। কথা কন? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, এটারে নেয়ামত মনে করি বিধায় ওই ফজরের ঘুম থেকে ওঠার থেকে শুরু করে নিয়ে ঘুমানো পর্যন্ত শুধু টাকা 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 টাকার পিছনে দৌড়াইতেছে। ঠিক আছে? আসলে বাড়ি গাড়ি টাকা পয়সা, এই বড় বড় নেতা হওয়া, নামি হওয়া, দামি হওয়া, এগুলা না, এগুলাও নেয়ামত, কিন্তু আসল নেয়ামত না। আসল কি না ভাই? ভাই আপনারা কি আমার উপর রাগ হচ্ছেন? কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেন না, একটু উত্তর দিয়েন। হ্যাঁ, আপনারা একটু উত্তর দিলে কি হয় জানেন? যারা বয়ান করে বা আলোচনা করে এদের ভিতরে একটু ভালো লাগে যে আমার সোনা ফাঁকিরা কথা বলতে আছে। কথা বোঝেন নাই? কিন্তু আপনারা যদি চুপ করে থাকেন তাহলে কি হয়? ওই অটোমেটিক ভিতর থেকে মনে হয় না আমার সামনে যে সোনা ফাঁকি আছে কেউ কথা বোঝে না, এই কথা বলতে আর ভাল লাগে না। একটু আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমার সময় যা তা প্রধান বক্তা আইলে হের লগে একটু চিল্লেই তো হইবে না কিন্তু। হ্যাঁ, এই জন্য আগে তো আমি আপনাকে গলাটারে রেডি করতে আছি হুজুরের লেগে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সেটা কি? আসলে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা, বিল্ডিং, এগুলো আসল নেয়ামত না। এগুলো নেয়ামত, তবে আসল না। আসল নেয়ামত কি? আসল নেয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির উপরে হেদায়েত আর ইবাদতের নেয়ামত। সুবহানাল্লাহ। হেদায়েতের চাইতে, ইবাদতের চাইতে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির উপরে এর চাইতে বড় নেয়ামত আর হইতেই পারে না। কিন্তু আমরা বর্তমান দুনিয়ার মানুষ এই হেদায়েত আর ইবাদতের মৌকা পাওয়া, হেদায়েত আর ইবাদত এই দুইটারে নেয়ামত তো মনে করি না, বরঞ্চ বিপদ মনে করি। কথা কন? যদি আমরা ইবাদত বন্দিগি, এই ইবাদত বন্দিগিরে নেয়ামত মনে করতাম, ও ভাই, তাহলে আজকের এই মাহফিল করার কোনো প্রয়োজন ছিল না। এই মাহফিল করার প্রয়োজন কি? এই মাহফিল করার উদ্দেশ্য কি? যেন কিছু আল্লাহ ভোলা বান্দা আল্লাহ ওয়ালা হইয়া যায়। কথা কন? এজন্য হেদায়েত এবং ইবাদত এই দুইটা হইল সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়ার টাকা পয়সারে বড় নেয়ামত মনে করি।
তো এই জন্য আমরা এগুলারে মনে করি না, বরঞ্চ কাউরে যদি বারবার ঘন ঘন ইবাদতের কথা বলা হয় ওই আমরা আরো হুজুরের উপর শিখতে যায়, কথা কন না কেন সেটা না? এই আপনাকে মাদ্রাসার মোহতান সাহেব আমরা না, এই হুজুরে যদি আপনাকে এলাকার কোন একটা ছেলেরে যদি ধরে, এই সামনে এদিকে কি তুই ফজরের নামাজ পড়ছো? না হুজুর পড়ি নাই। তুই নামাজ পড়ো নাই কে বেটা? জোহরের তে পড়িস? তাকে হ্যাঁ হুজুর ঠিক আছে পড়বো। তো জোহরের সময় যায় আবার হুজুর ধরছে, এই জোহর পড়ছো? কয় না হুজুর পড়ি নাই। আমরা কথা কইলে হলো না কা? আসরের তে পড়িস? আচ্ছা পড়বো না। আসরে যায় যদি হুজুর এই সামরা আবার ধরে, এটি আসর পড়ছো? না হুজুর পড়ি নাই। হ্যাঁ সামরা তুই তো কথা কইলে হলো না, মুসলমানের ভোলা নামাজ পড়ছ না কা? মাগরিবের থেকে পড়িস। এই মাগরিবের সময় যদি হুজুরের ধরতে যায়, ধরাও লাগবে না, হুজুরে দেখলে 6 মাইল আগের থেকে ফলাইবে, কথা কয় না? কাজেই ইবাদত বন্দেগী এইটারে আমরা নেয়ামত মনে করি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের অত গ্রহণযোগ্যতাও নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। না আমাদের আকাবার মুরব্বী যারা, এরা ইবাদত এর কোনো মৌকা পাইছে তো কলিজা বড় খুশি হয়ে গেছে। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোটি কোটি হীরা মণি মুক্তার চাইতেও তাদের কাছে কিছু সময়ের ইবাদত করার সুযোগ পাইছে তো পাগলের মতো খুশি হইছে। আল্লাহ তুমি আমার দিয়া 2 রাকাত নামাজ পড়াইছো, আল্লাহ। এরা ধন সম্পদের চাইতে ইবাদতকে বড় নেয়ামত মনে করত। ওই যে একই ঘরের তলে 2 জন শোয়া, তো 2 জন শোয়া রইছে একই বিছানায়, 2 জন ঘুমানো, তো একজন গভীর রাত্রে ঘুম থেকে উঠে গেছে, উঠা ঠান্ডা পানি। ভাই আমার কথা বুঝতে আছেন না? আমার নিয়ে আপনাকে চিন্তা করতে হইবে না, দেখবেন আমার খালি খোসা দিলে আমি উঠতে আড়া দিব, আমি আপনাকে সময় নষ্ট করুন না, খালি একটু 2-1টা কথা বলি, এই কান দিয়ে ঢুকাইয়া দেলে দিটু বসান। হ্যাঁ কারণ কি ভাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে কলিজার টুকরা বাবা, সময় নাই, সময় খুব কম। যে কোনো মুহূর্তে যে কোনো ভাই বিদায় হয়ে যাইতে পারে, হারায় যাইতে পারে, পাগলামি করা যাবে না বাজার। এই জন্য ওই একই ঘরে 2 জনে এক বিছানায় শোয়া, তো একজন গভীর রাত্রে উঠে গেছে, উইঠা ঠান্ডা পানি দিয়া উজু টুজু কইরা নামাজে দাঁড়াইছে। তো নামাজ শেষ, তো মাওলার দরবারে দোয়া করতে আছে। তো গভীর রাতে উঠছে কে? যেই বান্দা বান্দির ভিতরে আমার মাওলা পাকের প্রেম আর মোহব্বত আর ভালোবাসা আছে, এই বান্দা বান্দি রাত্রে বিছানায় ঘুমাইতারে না, বিছানায় ওই ভালোবাসা ঠেলা দিয়ে উড়ে দেয়, কথা কান। আর যার সাথে যে প্রেম করে, যার সাথে যে ভালোবাসা করে, এ লোক তার সাথে আলোচনা করার জন্য এরকম একটু নিরিবিলি জায়গা খোঁজে, কথা কয় না? নিরিবিলি জায়গা, নিরিবিলি জায়গা মানে তা প্রেম ভালোবাসা দুনিয়ার মানুষ মানুষ টাকার সাথে করে, কিন্তু যার ভিতরে ঈমান আছে আমার মাওলা কয় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। গোটা দুনিয়ার ভিতরে যেই বান্দা বান্দির সিনার মধ্যে ঈমান নামক মহা দৌলত আমার মাওলার আছে, ওই ঈমানদার বান্দা বান্দিরা গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। ঈমানদার দুনিয়ার কোন জিনিসের চাইতেও আল্লাহরে কম ভালোবাসে না, গোটা দুনিয়ার চাইতে আল্লাহর প্রেম আর মোহাব্বত ভালোবাসা তার ভিতরে বেশি থাকে। এজন্য আল্লাহ তাআলার সাথে প্রেম করলে ওই গোপন জায়গা খোঁজে, এইটাই নিয়ম। যে যার সাথে প্রেম করে সেই তার সাথে আলাপ করার জন্য একটু গোপন জায়গা খোঁজে, কথা কান ভাই, কথা কি বুঝতে আছে? শুধু কি তাই এই মুরব্বীরা বুঝবেন কিনা জানি না, স্যামরারা বুঝবে ভালো। ওই যে অল্প বয়সী স্যামরারা এক ছেলে এক মাইয়ের লগে প্রেম করে না, এরকম নাই নাকি? ওরে বাবা, আমুরিয়া মনে সব আল্লাহর ওলি। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করে, এরকম আছে না? খালি প্রেম, মা রাজি না, বাপ রাজি না, ভাই রাজি না, 14 গোষ্ঠীর কেউ রাজি না, সাবধানতা দিয়া দেয়, এ স্যামরা তুই ওই স্যামরির লগে প্রেম করতে আসো, যতই মোবাইলে ইটিস পিটিস করো বাজান, এই প্রেম প্রীতির গল্পে কোনো কাজ হবে না, আমরা কেউ তার সঙ্গে তোমার বিয়া দেব না। কিন্তু বর্তমান দুনিয়ার যুবকেরা দূর মা, দূর ভাই, দূর ফ্যামিলি, কেউ রাজি থাকুক আর না থাকুক, আমি ওই মাইয়ার বিয়ে করবই, কথা কন না কেন? এমন বহু মেয়ে আছে ছেলের সঙ্গে প্রেম করে। এই যে প্রেম প্রীতি যারা করে, বাবা একটা ছেলে, ওই যেই ছেলে যেই মেয়ের সঙ্গে প্রেম করে, যেই মেয়ে যেই ছেলের সঙ্গে প্রেম করে, এরা যদি ফোন দেয় তো দেখবেন সহজে মানুষের সামনে রিসিভ করে না,
বোঝে না কথা। আমি যে মাইয়ারে মহব্বত করি ও যদি আমার ফোন দেয় তো ঘরে রয়েছে মা রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে, এটা ডিস্টার্ব না? রিসিভ করে যদি হ্যালো ডার্লিং ফার্লিং কইয়া বসি, কথা বোঝেন নাই? তাহলে ঝামেলা হবে, রাগ করবে, গালাগালি করবে, ঝামেলা হবে। জয় ঝামেলা এত কথার মধ্যে এই আমার নায়িকার সঙ্গে বা আমি যারা মহব্বত করি তার সাথে কথা কইয়া আমি মজা পাবো না। তাহলে কি করা যায়? যেই ছেলেটা যেই মেয়েটা রাত্রের বেলা বাথরুমে যাইতেও ভয় পায়, কিন্তু যখন ভালোবাসার মানুষ ফোন দেয় রাত 2টায় দরজা খুইলা আম গাছ তলায় যাইয়া নিরিবিলি কথা কয়, কথা কয়। যেই বান্দা বান্দির ভিতরে আমার মাওলার মোহাব্বত ভরা, এ কলিজার টুকরা বাবারে, ওই বান্দা বান্দিরা গভীর রাত্রে যায় না, মাঝে শুইয়া থাকতে পারে না, এরা বিছানায় ঘুমাইতে পারে না। ওই বিছানায় আমার মাওলার মোহাব্বত ঠেলা দিয়া উঠাইয়া দেয়। এই জন্য আমার মাওলা তো কোরআনের মধ্যেই বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার নবী ও হাদিসের মধ্যে বলে, ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। হে আমার উম্মতে পাগলেরা, আমার মাওলার ভালোবাসার আশিকরা, গভীর রাত্রে উঠিয়া যায় নামাজে দাঁড়াইয়া যাও। ওয়ান নাসু নিয়াম, যখন গোটা দুনিয়ার মানুষ ঘুমানো থাকে। বাবারে আমার মাওলার মহব্বত একবার যার ভিতরে ঢুকিয়া যায়, বাবারে আমার মাওলার মহব্বত আর ভালোবাসার তুলনায় গোটা দুনিয়ার কোনো কিছুই তার কাছে তিতা লাইগা যায়। পাগল তো তোরাই তুই উঠে গেছে, ওই নামাজ শেষ মাওলার দরবারে মুনাজাত ধরছে, বোঝেন নাই কথা? গভীর রাত্রে এই মুনাজাতের ফিসফিসা মনে আছে? এই মুনাজাতের ফিসফিসানিতে ওই পাশে যে ঘুমানো ছিল না, কথা কন মনে নাই? তো পাশে যে ঘুমানো ছিল তার ঘুম ভেঙে গেছে, কম্বল থেকে মাথা বাইর কইরা দেখতে আছে আমার পাশে যে শোয়া ছিল সে যায় নামাজে বৈশা আল্লাহু আকবার সেজদার উপরে সেজদা দিতে আছে। তো দেখ কি পাগল রে, আল্লাহর জম্মের পাগল। এখন ওই যে আল্লাহর বান্দা নামাজ কালাম পড়ছে শেষ, তো এখন এই মাওলার সঙ্গে একটু আলাপ করে মুনাজাতে হাত তুললা মাওলা ফাকরে বলতে আছে, এ মাবুদ গো, তুমি না আমারে বড় ভালোবাসো মাওলা, তুমি না আমাকে বড় মোহাব্বত করো। হে মাবুদ রে, এই যে আমারে তুমি মোহাব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে তুমি তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। উম্মতের দরদ, এজন্য দোয়া করে, আল্লাহ তুমি না আমারে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময় তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দাও। যারে তুমি বড় শখ করে বানাইছো, যারে তুমি আদর করে দুনিয়ার জমিনে পাঠাইলা, হে মাবুদ রে, যার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, হে মাওলা তুমি এত নিয়ামত দিয়া যাদেরকে দুনিয়ায় পাঠাইলা, এই মানুষের সঙ্গে যার সঙ্গে তোমার সম্পর্ক নাই, এই যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে তামাম দুনিয়ার মানুষকে তুমি হেদায়েত দিয়া দাও। খুব রোনাজারি কইরা মুনাজাত শেষ কইরা নাই, মুনাজাত শেষ। তো এই মুহূর্তে পাশে যেইটা ছিল ও ডাক দিয়া কয় কি, বেড়া ভাই আমার কথা বুঝতে আছেন না? এনে পাশে যে ছিল এ কয়, বেড়া নামাজ কালাম যা পড়লি ভালোই লাগলো, তুই দোয়া উল্টা করছো কা? বোঝেন নাই? তা দোয়া উল্টা করছো কা? তাহলে এই আল্লাহর বান্দা জিগায় উল্টা দোয়া করছি মানে, এই তা তুমি নামাজ কালাম যা পড়ছো ভালো পড়ছো ঠিক আছে, কিন্তু তুমি এই যে দোয়া উল্টা করলা, তুমি যে বললা আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দাও। আল্লাহ যে তোমারে ভালোবাসে তুমি বুঝলা কেমনে? জিবরাইল কি তোমারে বললে গেছে? বোঝেন নাই প্যাস? হ্যাঁ, তা নয় বুজুর্গ কয় না রে ভাই তুমি বলছো ভুল, আমি দোয়া ঠিক মতো করছি, তোমার বোঝার ভুল। কেমনে বোঝার ভুল হইলো? এ মিয়া তুমি উল্টা দোয়া করছো, গভীর রাত্রে মানুষ ঘুমায় রইছে, তুমি দাঁড়াইছো যায় নামাজে, তুমি আল্লাহরে ভালোবাসো তাই রাত্রে উঠিয়া নামাজ কালাম পড়ো,
কিন্তু ভাই তুমি এই দোয়া করবা যে মাবুদ রে আমি তোমারে ভালোবাসি, এই বিনিময়ে তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দাও। কিন্তু তুমি উল্টা দোয়া করছো, মাবুদ তুমি যে আমারে ভালোবাসো এই বিনিময়ে তামাম দুনিয়ার মানুষকে হেদায়েত দাও। উল্টা হয়ে গেল না? আল্লাহ তোমারে ভালোবাসে তুমি কেমনে বুঝলা? তা নয় আল্লাহর বান্দা কি কয়, না রে ভাই তুমি যে কি কও, তামাম দুনিয়ার মানুষের ভিতরে মাওলায় আমারে বেশি ভালোবাসে কিনা আমি জানি না, তবে ও ভাই তোমার চাইতে মাওলায় আমার এক চুল পরিমাণ বেশি ভালোবাসলেও ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন গেছে আরো সেইটা কি আমি জোড়া মাস কালাম পড়ি না, হাতে কি আছে তোরে আল্লাহ ভালোবাসে তুই বুঝলি কেমনি? এখন আল্লাহর বান্দা কয় ও ভাই মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কিহু ফিদ্দীন, আমার মাওলা পাক যার কল্যাণ কামনা করে, আমার মাওলা পাক যার ভালাই চায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন যার কল্যাণ মাওলা নিজে কামনা করে, আমার মাওলা পাক ওই বান্দাকে ইলমে ফিকহের জ্ঞান দান করে, দ্বীনের বুঝ দান করে। এ বাবারে দ্বীনি মজলিসে আসার তৌফিক দেয়। যেই বান্দারে আমার মাওলা বেশি ভালোবাসে, আমার মাওলা তারে বেশি বেশি ইবাদতে লাগাইয়া ফেলায়। ডাক দিয়া কয় ওরে ভাই গোটা দুনিয়ার মানুষের ভিতরে মাওলা আমারে বেশি ভালোবাসে কিনা আমি জানি না, তবে অন্তত তোমার চাইতে আমার এক চুল পরিমাণ বেশি ভালোবাসলেও ভালোবাসে। কয় কিভাবে? ও ভাই একই ঘরের তলে একই ছাদের তলে তুমি আর আমি শোয়া, তোমার চাইতে যদি মাওলায় আমারে একটু বেশি ভালো না বাসবে তাইলে বলো ভাই এই গভীর রাত্রে মাওলায় কেন আমারে যায় নামাজে বসায়া রাখছে? সুবহানাল্লাহ। কাজী হেদায়েত আর ইবাদতের মতো এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে? আজকে আমরাও একটা নিয়ামত পাইছি। নিয়ামত কি? ওলামায়ে কেরামের সোহবতে আসছি, আল্লাহর ওলিদের। এই যে আব্দুর রহমান সাহেব আসমানে কুয়াকাটার হুজুর, চেহারা দেখবেন রসের গোল্লার মতো, দেখলেই সগীরা গুনাহ মাফ। কথা বোঝেন নাই? হে বাবারে আমি তো গুনাহগার মানুষ, নাদান, আমার ভিতরে কিছুই নাই। তারপরও পাগল রে যখন ডাকছেন দুই একটা কথা বলার জন্য, দোয়া নেওয়ার জন্য আসছি বাবা। কোরআনে কারীমের মধ্যে আমি কোরআনে কারীম থেকে দুই একটা আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা বিষয় বুদ্ধি শিখাইছে। কি বিষয়? যেই বিষয়টার জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল। বোঝে না কথা? গোটা দুনিয়ার মানুষ কি বলে পাগল? মানে যেই জিনিসটা হুজুর খেজুর নাস্তিক ফাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যেই জিনিসটার লেগা পাগল, যেই জিনিসটা মানুষ চায়, এ প্রতিটা মানুষ ওই জিনিসের জন্য পাগল, মেহনত করে, পাগল হইয়া ছুটছে যেই জিনিসের পিছনে। এই জিনিসটা কেমনে পাবা ওই বুদ্ধি আল্লাহ পাক কোরআনের মধ্যে দিছে। সেই আয়াত আপনাদের সামনে পড়ছি। জিনিসটা কি ভাই? সফলতা। জিনিসটা কি? বলেন বলেন, জিনিস কি? সফলতা একটা শব্দ। কামিয়াবি হওয়া, কৃতকার্য হওয়া, জীবনে মানুষের মতো মানুষ হওয়া। আমি আমার জীবনও যেন সফল হই, এইটা চায় না এমন কোন মানুষ আছে? কথা কন আছে? আছে? এ বাবারে ছেলে মেয়ে মানুষ স্কুলে কি জন্য ভর্তি করে? স্কুল কলেজ ভার্সিটিতে জমি বিক্রি করিয়া ডাক্তারি পড়ায়, কিনলেই গেছে আমার ভোলার কপাল ফুরিয়া যায়। কি কপাল ফোরার লেগে পোলারে স্কুলে ভর্তি করে? কি বোঝে না? কি কন আল্লাহ? এই ছেলে মেয়েরে শিক্ষিত বানায় কি জন্য? কপাল ফোরার লেগে না কামিয়াব হওয়ার জন্য? আমার ছেলে যেন জীবনে সফল হতে পারে, জমি আমার জায়দাদ, আমার ছেলের আমি মানুষের মতো মানুষ বানামু, এই খেয়ালে করে না? সবাই সফলতা তালাশ করে। ও আমরিয়ার কলিজার টুকরা বাবারা, প্রত্যেকটা মানুষ চায় আমি যেন জীবনে সফল হতে পারি, প্রত্যেকটা মানুষ চায় আমি যেন জীবনে একটু সুখ শান্তিতে থাকতে পারি। সফলতা আর শান্তির জন্য মানুষ পাগলের মতো ছোটে। এ আল্লাহর বান্দারা, শুধু তাই না, অনেক মানুষ দেখবেন বাজারে যখন নতুন দোকান দেয়,
এই অনেক হুজুরকে দ্বারা দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন। কে ভাই কি দোয়া করবো? আমুরিয়া বাজারে নতুন একটা চাইলের ডিলারের দোকান দিছি বা এমন একটা ব্যবসার দোকান দিছি, হুজুর একটু দোয়া করেন, ব্যবসায় নামছি, আমি যেন আমার ব্যবসায় সফল হইতে পারি। কথা কান দোয়া চায় না, চায় না? সফলতার লেগে সবাই পাগল, বোঝেন আর না বোঝেন, সবাই খালি সফলতা চায়। কিন্তু মানুষ সফলতা চায় কোন দিকে মনে করে? মানুষ মনে করে আমি যদি বড় একজন ধনী হয়ে যাই তাইলে আমি সফল হয়ে যাবো। কথা কয় না, কথা কয় না? মানুষ মনে করে আমি যদি বিরাট বড় শিক্ষিত হইয়া যাই তাইলে মনে হয় আমি সফল হইয়া যাবো। বাবার এই সফলতার শান্তির জন্য মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, মানুষ টাকার পিছনে দৌড়ায়, মানুষ মনে করে আমি বড় একটা বিল্ডিং দিয়ে ফেলাইলেই বড় সফলতা হইয়া গেলাম। কিন্তু বাজান, যে যত দিকে দৌড়াও, সফলতা আর শান্তি দুনিয়ার কোনো আসবাবের ভিতরে না, নাই। বোঝেন আর না বোঝেন, নাই রে ভাই, নাই। দুনিয়ার কোন আসবাবের ভিতরে সফলতা শান্তি নাই, কারণ শান্তির জায়গা দুনিয়া না। কথা কান, কথা কান। কলিজার টুকরা বাবারে, ধরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, আগার বাসাদ বনিয়াদম নবাসাদ। হে আল্লাহর বান্দারায়, পর্দা আলের মা ও বোনেরা, বাবারে যে যত দুনিয়ার টাকা পয়সা বিল্ডিং ছেলে মেয়ের পিছনে দৌড়াও বাবা, এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। যে যত পাগলামি করিয়া দৌড়াও বাবা, সফলতা দুনিয়ার কোনো জিনিসের ভিতরে নাই বাবারে। বরঞ্চ যেই লোক যত টাকার পিছনে দৌড়ায় তার জীবনে তত অশান্তি বেশি। কথা কর, যেই লোকের যত টাকা বেশি ওই লোকের অশান্তি তত। বিশ্বাস হয় না মনে হয়? বাবা, মানুষ টাকা পয়সা বিল্ডিং কি জন্য বানায়? আমি যেন একটু জীবনে সুখ শান্তি আনন্দ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি। কিন্তু বাবা, আশ্চর্যের বিষয়, যেই লোকের যত টাকা ওই লোকের তত জ্বালা। কথা কও। বাবা, এমন একজন মানুষ আমারে কেউ দেখাইতে পারবেন না যেই মানুষটা বুক ফুলিয়া বলতে পারবে যে আমি এই দুনিয়ার জীবনে একজন পরিপূর্ণ সুখী। পারবেন? আরে কথা কন না কেন? না রে ভাই, কাউরে পাবেন না, কোনো হুজুরও নাই, কোনো আলেমও নাই, কোনো পিসাবও নাই। কারণ ধরে দুনিয়া কাছে বেগম নবাসাদ। ও বাজান রে, সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য এই দুনিয়া না। খবরদার পাগলামি করিও না কলিজার টুকরা বাবারা। যেই সুখ আর আনন্দের জন্য দুনিয়ার পিছনে পাগল হইয়া ছুটতে আসি বাবারে, এই দুনিয়ায় তোমার আমার মাওলায় কিন্তু এই সুখ শান্ত করার জন্য কিন্তু পাঠায় না। হে আমরিয়ান মুসলমান বাবারা, মানুষ সুখ শান্তি সফলতার জন্য যেই টাকার পিছনে দৌড়ায়, আসলে এই টাকার মধ্যে কোনো শান্তি নাই, কোনো সফলতা নাই। বরঞ্চ যার যত টাকা তার তত জ্বালা। হ্যাঁ, আপনি তো দেখতে আছেন বাবা, অমুক সলিমুদ্দিন 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, এমনকি বাহিরের সুইস ব্যাংকেও টাকা রাখছে। ওরে বাবা, মার্সিডিজ গাড়ি দিয়ে চলে, আরে শত হাজার হাজার টাকা দামের কাপড়ের গজের জামা গায়ে দেয়, পোলাবান এক এক কানের চেয়ার রসের গোল্লার মতো। আপনি আর আমি দেখে কি মনে করি, ওরে শান্তি রে। না রে বাবা, সম্পূর্ণ ধোঁকা। যেই লোক যত ধনী তার অশান্তিও তত বেশি। আপনি আমি মনে করতে আছি সে তো অনেক আনন্দে আছে। না রে ভাই, আপনি তার ঘরের মধ্যে যায় খবর নিয়ে দেখেন, হয়তো তার কোটি টাকা, ওই লোক হয় তার বউরে নিয়ে জ্বালায় আছে, নাইলে বউ পোলা নিয়ে জ্বালা। কথা কন না কা? হয় বউ নিয়ে জ্বালা, নাই পোলা নিয়ে জ্বালা, নাই মাইয়া নিয়ে জ্বালা, নাইলে নিজেরে নিয়ে জ্বালা। নিজেরে নিয়ে জ্বালা মানে এমন এক কান কলেরার অসুখ হইছে, ওষুধ খাইতে খাইতে মরে। কথা কয় না? বাবারে, 5 তলা বিল্ডিং বানাইছে, আনন্দে আরামায় সে ঘুমাবে, এসি চালাইয়া দিয়া ঘুমাইতে চায়।
আল্লাহ কয় মান তাযাক্কা, যেই লোক তার কলবকে, আত্মাকে, রূহকে পরিষ্কার করলো, পরিচ্ছন্ন করলো, আল্লাহ কয় ওই বান্দা সফল হয়ে গেল। কি পরিষ্কার করবে? কথা কন, কথা কন। কি কি? কলব, কলব দামি জিনিস। পরান পাখিরা বাবারে পাগলামি করিয়া হায়াত পার করো, বড় ভালোবাসা দিয়ে আমার মাওলায় পাঠাইছে রে বাজার। যেই দুনিয়ার জন্য পাগলামি করিয়া চলো বাবারে, হায়াত কিন্তু একেবারেই কম। এই আয়াতের মধ্যে মাওলা সফলতার বুদ্ধি শিখাইয়া এরপরের আয়াতে আল্লাহ আপনারা আমারে সান্ত্বনা বাণী দেয়, বান্দারে যেই কাজের মধ্যে সফলতা আমি তোমাদেরকে বললাম, এ বান্দা কেন বললাম, তোমরা যে দুনিয়ার আসবাবপত্র, টাকা, বিল্ডিং এর মধ্যে সফলতা খোঁজো বাবারে, যতই টাকা পয়সার মালিক হইয়া যাও, আল্লাহ কয় বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে বান্দা বান্দিরা দুনিয়ার ভক্ত হইস না, দুনিয়ার জন্য পাগলামি করিও না। কেন? আল্লাহ কয় বড় দামি হায়াত দিয়া পাঠাইছি। এ বান্দারে দুনিয়ার প্রতিটা মিনিটের হায়াতের বড় দাম। আল্লাহ কয় বান্দা বান্দিরা দুনিয়ার জন্য পাগলামি করিও না। কারণ কি? আমার মাওলা কয় বান্দারে এই হায়াত দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে। আরে এত স্বাদের দুনিয়া থেকে যদি একবার বিদায় হইয়া যাও ও বান্দা বান্দিরা, আর কোনদিন দুনিয়ায় আসবা না। পাগলামি করিও না আমরিয়ার মুসলমান বাবারা, বোঝো আর না বোঝো দুনিয়া কিন্তু থাকার জায়গা না। যে কোনো মুহূর্তে যে কোনো ভাই বিদায় হইয়া যাইতে পারো ভাই। তোমার আমার মাওলায় বড় আদর্শ করে বানাইছে রে ভাই। আমার মাওলার মহব্বত আর ভালোবাসা তুই কোন দিকে দৌড়ায় এত দামি হায়াত নষ্ট করো বাবারে। দুনিয়ার হায়াতের প্রতিটা মিনিটের বড় দাম, প্রতিটা মিনিটের। এ ভাই হায়াতের প্রতিটা মিনিটের বড় দাম। যদি একবার হারাইয়া ফেলাও রে পাখি, আর জীবনে কোনো দিন পাবা না বাবারে। দুনিয়ার মিনিটের একটা মিনিটের দাম ডায়মন্ডের চাইতো 1 মিনিটের হায়াতের দাম বেশি। হে বাবারে দুনিয়ার হায়াতের দাম বুঝতে চাও তো যাও, একটা এই পাশেই তো গোরস্থান, কবরবাসীরে দেয়া জিজ্ঞাসা করো। কবরবাসীরা আমার মাওলার দ্বারে প্রতিদিন কান্দে, ও মাবুদ রে। কত আলেম ওলামারা বুঝাইলো, হাতে দইরা কয়, পাও দইরা কইল, সোনা ফাঁকি কয়া কইল, মাওলা বুঝি নাই। কি করি হায়াতটারে শেষ করে আসলো। আল্লাহ ভাবছিলাম এগুলা হয় না, না হয় হুজুররা বানায়া কয়, কিন্তু কি করলাম মাওলা, আজরাইল তো থাপ্পড় দিয়া আমারে সহায়া দিল। এখন কবরের মধ্যে আইসা তো দেখতেছি সব সত্যি হইয়া গেছে। আল্লাহ তুমি আমার আর 1 মিনিটের জন্য দুনিয়ায় পাঠাও, আমার আর একবার দুনিয়ায় পাঠাইয়া দাও রে মালিক। এইবার আমি দুনিয়ায় যায়া তোমার ছাড়া আর কিছুই করব না। হে বাবারা আমার মাওলায় ডাক দিয়া কবে, ওরে খবিস 25 বছর 60 বছর 70 বছরের হায়াত দিছিলাম ওরে, আমি মাওলায় কোরআনের মধ্যে জায়গায় জায়গায় এত বুঝাইলাম, দুনিয়ায় থাইকা বুঝলি না। আজকে যতই কবরে আসার পর যতই কান্দো, কানতে কানতে যদি চোখ দিয়া রক্ত বাইর করে বলো, আল্লাহ কবে ওরে নাফরমান, ওই সুযোগ আর কোনোদিন হবে না। কাজে আমরিয়ার মুসলমান আমার বাবারা, বাউ দুইটা দর্শি হায়াত নষ্ট কইল না ভাই। যেই জিনিসের পিছনে শান্তির জন্য দৌড়াইতে আছো বাবা, দুনিয়ার কোন জিনিসের ভিতরে আসলে কোনো শান্তি নাই। যুবকরা মনে করে সুন্দরী মেয়ে বিবাহ করার মধ্যে মনে হয় শান্তি। না রে বাবা, বিবাহ করার পরে 3 মাস অনেক আনন্দ থাকে। একজন আরেকজন নিয়ে পার্কে চলে যায়, 3 মাস পার হয়ে গেলে প্রায় বেশিরভাগ দেখা যায় এত শখ করে যেই ছেলের মেয়ে বিয়ে করলো, যেই মেয়ের যেই ছেলে বিয়ে করলো,
করলো, 3 মাস পরে আর কোনো আনন্দই থাকে না, একজন আরেকজনকে কেউ দেখতে পারে না। বাবারে তোমারে আমারে দুনিয়ায় যেই যতই ভালোবাসুক রে ভাই, প্রতিটা ভালোবাসার মধ্যে কিন্তু স্বার্থ লুকায়িত আছে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে তোমার আমার আল্লাহ। কাজে আমার মালিক, আমার মালিকের ভালোবাসা তুই কই দৌড়াও রে পাগল। এজন্য আমার মাওলা কয় দুনিয়ার ভক্ত হইস না, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে বান্দা বান্দিরা দুনিয়ার ভক্ত হইস না, কারণ এই হায়াত দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে আসবি। বান্দারে তবে তোদেরকে দুনিয়া আমি কেন পাঠাইছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা। আল্লাহ কয় আমি তোদেরকে লোভময় দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়া একটা লোভের জায়গা। কথা কন, কথা কন, এ লোভের জায়গা না ভাই? সময় শেষ হয়ে গেলে কইন, এ কথা কন। দুনিয়া লোভের জায়গা না? আরে লোভ মানি আপনি বাবা টিনের ঘর বানাইয়া আছেন, আপনি প্রতিদিন ওই ঘরের মধ্যে যান আর বাইর হন। আপনার প্রতিবেশী একজন হাই ফাই কালারের ডিজাইন দিয়া 3 তলা বিল্ডিং বানাইছে, আপনি প্রতিদিন আপনার টিনের ঘর অথবা খের কুটা দিয়া বানানো ঘরের ভিতরে ঢোকেন আর বাইর হন। ওই বিল্ডিং এর দিকে আপনার নজর পড়ে, ওই মনে মনে আপনি মনে মনে অটোমেটিক আইসা যায়। ওই বিল্ডিং এর দিকেই আপনার নজর আসলেই মনের মধ্যে একটা কামড় দেয়, 3 তলা না পারি 1 তলা কবে বানামু। কথা কর, আসে না আসে না? একজনে ব্যাংকের থেকে 1000 টাকার বান্ডেল একটা আনছে, আইনা সাপ দিয়া গন্তে আছে। আপনি দূরের থেকে দেখে মনে মনে কন হারে ওই 1000 টাকার বান্ডেলটা আমার পকেটে হইলেই তো ভালো হইতো। কথা কন না গা। এ বাবার আল্লাহ কয় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা। এ বান্দা বান্দিরে লোভময় দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি। এখন আল্লাহরে জিজ্ঞাসা করলাম, মাওলা গো তুমি না আমাদেরকে গোলামি করার জন্য পাঠাইছো? ইল্লা লিয়াবুদুন, তুমি না আমাদেরকে গোলামি করার জন্য পাঠাইলা? কিরে মাওলা লোভময় দুনিয়ায় কেন পাঠাইলা? ও ভাই আল্লাহ উত্তর দেয়, আল্লাহ কয় লোভময় দুনিয়ায় পাঠাইছি কেন জানো না? আল্লাহ নিজেই কয় লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ কয় বান্দা বান্দিরে এইটা পরীক্ষা করার জন্য লোভময় দুনিয়ায় পাঠাইছি। আমি মাওলা দেখতে চাই আমার এত শখের বান্দা লোভময় দুনিয়া পাইয়া কে দুনিয়া পড়িয়া থাকিয়া আমারে ভুলিয়া যায়। আমি মাওলা দেখতে চাই লোভময় দুনিয়া পাওয়া সত্ত্বেও দুনিয়া লাঠি দিয়া তারাইয়া দিয়া সিনার মধ্যে আমি আল্লাহর মোহাব্বত নিয়ে চলে। এইটা পরীক্ষা করার জন্য এই দুনিয়া লোভময় দুনিয়ায় পাঠাইছি। পাঠাইয়া আবার তোমার করে আমি জেলখানায় আটকাই নাই, স্বাধীন ছাইরা দিছি। স্বাধীন দুনিয়া, লোভময় দুনিয়া আবার ছাইরা দিছি স্বাধীন। স্বাধীন মানে আল্লাহ পাক কয় লোভময় দুনিয়ায় ছাড়লাম, আবার তোমাদের হাত পাও ছাইরা দিলাম মানে স্বাধীন। আল্লাহ কয় ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মনে চায় আমারে মানবা, মনে না চায় আমারে অস্বীকার করবা। তবে ও বান্দা বান্দিরা ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আমার হুকুম যদি আমি আজরাইলে একবার হুকুম করিয়া ফেলাই, হে বান্দারে আরামের মতো দুনিয়ায় গরো 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 গরো। আমার যখন হুকুম হইয়া যাবে আজরাইল যাইয়া রুহুর উপরে খাপ কইরা থাপ্পড় মারিয়া যে কোনো একদিন রুহুটা কারিয়া নিয়া চলে আসবে। হে কলিজার টুকরা মুরিয়ার যুবকেরা, এত যৌবনের দামি হায়াত কোন দিকে দিয়া নষ্ট করো পাগল? অথচ তোমার আমার মওয়াতের আগ পর্যন্ত মাওলা পাক তোমার আমার দিকে তাকাইয়া রইছে। আমার মাওলা এত মোহাব্বত করে পাঠাইলো। আরে বান্দা আমার মাওলারে তুইয়া কই কই ঘুরো। বাবারে দুনিয়ায় পোলা পান্ডা লাঠি আল্লাহ এই যে ঘুড়ি উড়ায়, হাতে লাটাই থাকে। ঘুড়ি যখন মেলা উপরে উঠিয়া যায়
উঠিয়া যাওয়ার পরে দেখবেন ঘুড়ি কিন্তু এরকম মাথা টাটা টাটা করে। তার মানে ঘুড়িতে বুঝায়, এ ছেলে তুই আমার উড়াইয়া দেশ, আমি বহু দূর চলে আইছি, বাই বাই, আমারে আর তুমি পাইবা না। হে বাবারে, ওই ছেলে ডাক দিয়া কয়, ও ঘুড়ি যত বাই বাই টাটা টাটা করো, তোমার রশির লাঠাই কিন্তু আমার হাতে। বাবারে, স্বাধীনতার দুনিয়া পাইয়া, লোভময় দুনিয়া পাইয়া আমি মাওলার কথা ভুল্লা যাবি, যেমন মনে চায় চলবি। বান্দারা মনে রাখবি, আমার আজরাইলের লাঠাই লাগাইয়া দিছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে তোরে বিদায় করিয়ে দেবে। এই জন্য আল্লাহ কয়, খবরদার দুনিয়ার পাগলামি করিও না, বলতু উসিরুন আল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কয় দুনিয়ার পাগলামি করিও না, যদি পাগলামি করতে হয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এ বান্দা আখিরাতের জন্য পাগলামি কর, যে আখিরাতের একবার শুরু আছে বান্দারে, আর জীবনে কোনো দিন শেষ নাই। আল্লাহ কয় তোদের সফলতা কোথায় আমি জানি। আল্লাহ কয় কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেল, মান তাযাক্কা, যেই বান্দা তার কলবটারে পরিষ্কার করে আসলো। এ বাবা, কলব একটা মারাত্মক দামি জিনিস, যেইটা রূহের জগতে মাওলায় পরিষ্কার করিয়া দুনিয়ায় দিছে। আল্লাহ পাকের ঘোষণা, দুনিয়া থেকে আবার পরিষ্কার করে আমার কাছে আসবা। যতই ধনী হও বা না হও, ওগুলা আমি মাওলার কাছে ধর্তব্য না। যেমন আমার মাওলায় অগ্রিম জানায়া দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন।